মির্জা ফখরুলের সুস্থতা কামনা করছেন জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতা কামনা করছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি তার সুস্থতা কামনা করলেন। এতে তিনি বললেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে সুস্থতা দান করুন, আমিন। জানা গেছে, গত সপ্তাহে সোনাডাঙ্গা উদ্যান বইমেলা মোড় উন্নত সেখানে প্রচুর ধুলোয়া বালি থাকায় তার শরীর অসুস্থ হয়ে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে যান। অভিনন্দন। শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানাইলেন ডক্টর শফিকুল ইসলাম। জুলাই অভ্যুত্থানে শহীদদের ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম। সোমবার ৩ মার্চ সন্ধ্যায় রাজধানী স্কুল লেডিস স্কুল জুলাই-আগস্ট আন্দোলনে আহত, পঙ্গু ও শহীদদের পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার ও মাহফিলে তিনি এই কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আহত ও শহীদদের কোনো দল হয় না, বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছে আহত ও শহীদ পরিবার ও সদস্য। এই প্রথম পরিবার প্রিয় সদস্যদের ছাড়া সেহরি ও ইফতারি করছি। এটা সেই পরিবারের সদস্যদের জন্য কতটা কষ্ট, এতে শুধু তার জন্য এত কষ্ট থাকা মানুষগুলোর সাথে ঈদের দিনও ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎ করা অতি প্রয়োজন, ডক্টর শফিকুল ইসলাম জানাইলেন। সেনা প্রধান সাক্ষাৎকার বার্তায় নিয়ে যা বললেন আমদানির রহমান পার্থ। সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনা প্রধান বক্তব্য ইতিবাচক হিসাবে দেখছেন জাতীয় পার্টি বিজেপি চেয়ারপারসন আমদানির রহমান পার্থ। রবিবার ২ মার্চ একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হন তিনি। বলেন, আমি সেনা প্রধানের এই কথাটাকে আমি খুব পজিটিভ ভাবে দেখছি, বিকজ আমাদের কোনোভাবে ভুলে যাওয়া উচিত নয় যে ১৭ বছর আওয়ামী লীগ কি করেছে এবং তার রক্তের বিনিময়ে কত কষ্ট, বিনিময়ে কত গণতান্ত্রিক হত্যা, কত বিনিময়ে আমরা আপনার এখানে বসেছি। আপনি যে টিভি চ্যানেলটি চালাচ্ছেন এটাও থাকতো না যদি ৫ই আগস্ট না ঘটতো। আমি তো এখন থাকতাম না। তো আমাদের এই ছোট ছোট পলিটিক কারণে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি বা জিনিসগুলো ও বিভাগ না করে ভুলে যাবেন না। আমরা মনে হয় সেনা প্রধানের যে জিনিসটা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, পথ বলে যেতে ইনি রাজনীতি করে না, উনি তো বাহির থেকে একজন স্পষ্ট হিসাবে দেখছেন যে পলিটিক্স বা পলিটিকগুলো কি করছে, কিভাবে কথা বলছেন। এই মৌসুলের রেস্টের জায়গা চলে যাচ্ছে, সেই জিনিসটা হওয়ার চেষ্টা হচ্ছে। তো আমি মনে করি যে ওটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে ওই জায়গায় আইছি, আমরা এই জায়গায় এসেছি, আমরা বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি, যে যার মতন যুদ্ধ করেছে। তো আমরা মনে হয় সেনা প্রধানের কথাটা বলছে এই বাংলাদেশ মানুষের গুম স্পষ্ট, এটা গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, আর নিয়ে যে কথাটা আছে সেটা আমি এভাবে দেখছি, যা সে আসলে যদি আমাদের নিজেদের মধ্যে গোলাগুলি হয় তাহলে তো বাহিরে অনেক শক্তি অনেক কিছু করতে পারে। সাধারণত আপনার অবস্থা যখন সেটাকে থাকে না, তখন বাহিরের অনেক
শক্তিও চলে আসে এবং তখন তারা বিভিন্ন রকম প্রশ্নবিদ্ধ করতে থাকে। আমরা মনে হয় উনি তাই বলেছেন। সো রাজনৈতিক দলে এক এক ধরনের রিয়েলিটি থাকতে পারে, বাট আমি আমার জায়গা থেকে এটা পজিটিভ ভাবে দেখছি বিকজ কত স্বৈরাচার সরকারে সরিয়ে দেওয়া ক্ষেত্রে তো আমি একটা বিরাট ভূমিকা ছিলাম। সো এই প্রধানমন্ত্রী একটা ভূমিকা ছিল। তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই কাগজ লক্ষ্য আমরা না মনে না করি যেতে পারি, তো এটা আমাদের যেমন দায়িত্ব, এটা সেনা প্রধানের তেমন